মনে গাঁথতে হবে যে আমার পরিচয় দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন, ইনদাল্লাহ আমার পরিচয় দুটাই, ইসলামই একমাত্র আমার পরিচয়। এই জন্য কোরআন বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া যত পরিচয় তুমি ধারণ করো সব আমরা রিজেক্ট করে দিব, জুতার মাথায় রেখা উড়াইয়া দিব। আমাদের কাছে কোনো মূল্য নাই, আমাদের কাছে একমাত্র ইসলামের মূল্য। আমাদের মেইন পরিচয় হলো ইসলাম। আজকে মুসলমান পরিচয় ছেড়া দিছে, সাথে সাথে ইউনিফর্মও ছেড়া দিছে। পরিচয় ছেড়া দিছে, আবার কি কি ইউনিফর্মও পড়ে নাই, আবার আইডি কার্ডও সাথে আনে নাই। এখন মার খাওয়াটা স্বাভাবিক। কি মুখ দিয়া বললেই হইব আমি পুলিশের লোক? হইব? বললেই হবে আমি প্রশাসনের লোক? না আছে ইউনিফর্ম, না আছে, মনে হয় উনি বুঝেই নেই, বুঝছেন? না আছে আইডি কার্ড, না আছে কি ইউনিফর্ম। তো মার খাইলে সংস্থাও বলবে আমাদের করার কিছু নাই, সংস্থাও বলবে কি, ওর নিজের সংস্থা কি বলবে, কিচ্ছু করার নাই। হয়তো একটু ঘুরা গেরা যাবে, কিন্তু ওর কাছে কোনো যুক্তি থাকবে না। ও বলতো তুই আইডি দেখাইতি, আইডি তো বাড়িতে, ইউনিফর্ম কোর্টও বাড়িতে, কিন্তু তুই মাই খাবি না তো খাবি কি? আজকে আমাদের ইউনিফর্মও নাই। ইসলাম একমাত্র আমাদের পরিচয়। আমাদের যুবকদের কাছে ইসলামের পরিচয় নাই, পরিচয় কার্ডও নাই, আমাদের কাছেও নাই পরিচয় কার্ড। পরিচয় কার্ড থাকলে তো মেরে দোস্ত আমি গলা ফাইরা বলতাম। বলছিল কেউ বলছিল ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। হ্যাঁ, ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। আমি উর্দুতে বলতেছি, তর্জমা করবো কিনা জানি না। কোনো এক সময় বলছিল কেউ যে তু কিসকো ললকার রাহা হ্যায়, তুই কারে ডাকতেছিস চিনিস? मैं মুসলমান কা বাচ্চা হুঁ। চলেন দূরেরটা না যায় কাছেরটাই দেখাই। জানেন আমাদের অ্যাসেম্বলিতে চেয়ারের নিচে স্ক্রু কেন লাগানো? অ্যাসেম্বলি আছে না, চিনেন না? আরে সংসদ ভবন চিনেন? ওটার চেয়ারের নিচে স্ক্রু লাগানো আছে, আপনার টানলেও উঠাইতে পারবেন না। কেন জানেন? জানেন না? এটাও জানেন না? হায় হায়, কয় কি মুই জামু তো জামু কই, এটাও জানেন না? একবার চাঁদ দেখা নিয়া পূর্ব পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঝগড়া ছিল, ওরা চাঁদ দেখছে, আমাদের এখানে দেখে নাই। তো আইয়ুব খান বাংলাদেশের প্রাদেশিক অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলছিল যে আমি যেটা বলি এটাই মানতে হবে। হজরত মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি তখন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন পূর্ব পাকিস্তানের। তো আইয়ুব খান আর্মি ম্যান ছিল, জিদের ঠেলায় এসে বলে ফেলছে मैं पठान का बच्चा हूं। তো আমাদের আথার আলী রহমতুল্লাহ চেয়ার উঠায় মাইরা বলছিল मैं मुसलमान का बच्चा हूं। तो पठान का है तो क्या है, मैं मुसलमान का बच्चा हूं। ওই দিন থেকে চেয়ারের নিচে স্ক্রু লাগছে। শুনানেন আমার থেকে?
ইতিহাস তো পড়েন না? এরকম কেউ বলছিল, কেউ বলছিল চা খামু যায়া লাহোরে, কেউ বলছিল চা খামু যায়া, তখন বলছিল যে তুঝে পতা নেই তুই কিসকো ললকার রহা হ্যায়, मैं মুসলমান কা বাচ্চা হুঁ। আমি মুসলমান, তুই কারে ভয় দেখাস? চা খাওয়া কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে গেছে। চা আর খাওয়া জীবনে জুটে নাই, চা আর খাওয়া। তখন বেঙ্গল রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। একদিনে 70টা বাংলাদেশি যুবকরা বুকে ডিনামাইট মাইন্দা 70টা এক লাইনে উড়ে দিছে। ইতিহাস পড়েন, পাবেন। যাক, এটা রাজনীতি আলাপ হয়ে যাবে, আমি ওইদিকে যেতে চাই না। বেঙ্গল রেজিমেন্ট ছিল তখন, বেঙ্গল রেজিমেন্ট। জিজ্ঞাসা করছিল কারা পারবা, তো বাঙালিরা খারায় কেছে আমরা পারমু, আর পাইরা দেখায় দিছে। 70টা ট্যাং এক চোটে উড়ে দিছে। যা তোর চা খাওয়া দেখায় দিতেছি, বাড়ির যা চা খা, লাহোর চা খাইতে হবে না। আপনারা তো জানেনই না বেঙ্গল রেজিমেন্ট এখন নাই, এক সময় ছিল বেঙ্গল রেজিমেন্ট, বড় দাপটের সৈনিকের রেজিমেন্ট। মরে গেছে মনে হয়, এই এলাকায়ও দুই একটা থাকতে পারে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। চিফ ছিল আমাদের ওসমানী সাহেব, বেঙ্গল রেজিমেন্টের চিফ। হ্যাঁ, বেটাই ছিলেন একটা, কি বেটাই ছিলেন একটা, বেঙ্গল রেজিমেন্টের ছেলেরা বেটাই ছিল। দুনিয়া ওদেরকে স্যালুট দিত এরপরের থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একমাত্র পরিচয় হলো ইসলাম। কসম খোদার, দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন, কয়দিন থাকবেন? গড়ালারা কয়দিন রাখবে আপনাকে ফ্রিজে? কয়দিন রাখবে ফ্রিজে? কয়দিন রাখবে হিমাগারে? 2-3 দিন, 1 সপ্তাহ? আত্মীয় আসতে দেরি হইলে হয়তো 1 সপ্তাহ হিমাগারে রাখবে, এর বেশি হিমাগারে দুনিয়াতে রাখবে না। কয়দিন ভরে রাখবে? কয়দিন বাঁচবেন? চলে যেতে হবে। একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম, একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে নাই। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, কোত্থেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না, এরা লড়বে না। কোরআন এটাই বলে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধের কথা কোরআন এটাই বলে। বন্ধু, আপনাকে 3টেই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে 3টা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। আর মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে 3টা। আর সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু, আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি। আমরা, আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? তা আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি। আরেকটা জবাব দিছে, দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না,
আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলবো। আল্লাহ খেলা দেখা দিছে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম। একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মাদি। এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা দিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই যে মুসলমান হবে, সে তো আসল পরিচয় চিৎকার দিয়ে বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায়া দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, তো পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আজকে আমরা আইডি হারায় ফেলছি। আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখে। চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি, যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে। যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবল এত খেলে না। আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে, হ্যাঁ দুনিয়া তো খেলতেছে খেলতেছে খেলতেছে, এমনকি আমাদের ভিতরের লোকেরও আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে। বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। তো সারা দুনিয়া যখন খেলতেছে, তো আমাদের সমাজের মানুষও আমার অগমাত্রা বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি, বিদায় আমাদের ওরাও খেলতেছে। বাইঙ্গা বলে দিব, আবার গাড়ি লইয়া যাইতে হইব, আটকায় যদি দেয় বন্দর, তো ভয় তো লাগে, ঠিক না? ভয় লাগে, এই জন্য বলতেছি না, নাহলে বাইঙ্গা বলে দেওয়া যায়। আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে। নাহলে অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া জান মাইরা সারাদিন অটো চালাবে, তারপরও চান্দা দিতে হবে। যে লয় ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়া দেওয়া যেত, তাহলে দেখা যেত ও একদিন অটো চালায় 3 দিন বিছনায় পড়া থাকলে ও বসতো অটো চালাইতে কষ্ট কিরকম হয়। ও তো বোঝে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন, এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয়। আমাদের মেইন